আজকের তাজা নিউজ আপডেট। মুখ্যমন্ত্রীকে 72 ঘন্টা সময় দিচ্ছি, প্রমাণ দিতে না পারলে মানহানির নোটিশ পাঠিয়ে বড় পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। আইপ্যাক অভিযানের বিস্তারিত রিপোর্ট দিল্লির সদর দপ্তরে পাঠালো ইডি। মুখ্যমন্ত্রীর নথি কেড়ে নেওয়ার রিপোর্টও দেওয়া হলো স্বরাষ্ট্র দপ্তরে। তিনি যদি সংবিধানকে অস্বীকার করেন তাহলে তার সেই পদে থাকার অধিকার নেই। ইডি মমতা সংঘাত নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল। আইপ্যাক সম্পূর্ণ অভিষেক চালায়। অতীতে এই সংস্থার বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ তুলেছিলেন তিনি, দাবি মদন মিত্রের। মুখ্যমন্ত্রীর হাতে এই সবুজ ফাইল নিয়ে কৌতূহল সবারই। আসলে কি আছে এই সবুজ ফাইলে? এমন কোন নথি আছে যা নিয়ে এত তোলপাড়? জানাবো বিস্তারিত আলোচনায়। আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি। হাইকোর্টের শুনানি পিছুতেই শুরু তৎপরতা ইডির। যদি কয়লা কেলেঙ্কারির কিছু থাকতো তাহলে 7 বছর ধরে তারা ঘুমাচ্ছিল। থানার বাইরে থেকে আক্রমণ মহুয়া মৈত্রের। আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, লক্ষণ রেখা পার করলে ফাঁস করে দেব, হুঁশিয়ারি মমতার। কোনো অন্যায় করিনি, যা করেছি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে করেছি, আইপ্যাক কাণ্ডে জবাব মমতার। চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা, লাঠি নিয়ে গাড়ির উপর চড়াও হলো একদল যুবক। পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা। গোটা দেশ গেরুয়াময় হয়ে গেলেও এই রাজ্য রুখে দাঁড়াবে। ইডি সহ যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাম মন্দিরের 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ডেলিভারি করা যাবে না মদ মাংস, নির্দেশ অযোধ্যা প্রশাসনের। সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন, 1 মাসে 5 হিন্দু খুনে বাংলাদেশকে কড়া বার্তা ভারতের। শিল্প চলে যাওয়ার 18 বছর পর 18 জানুয়ারি শিল্পহারা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর বিরাট জনসভা। 2026 সালের বিধানসভা নির্বাচন, কত দফায় ভোট করাতে চায় কমিশন? এসআইআর শুনানির পর্বের মধ্যেই দিল্লিতে এ নিয়ে আলোচনা। মেসি ইভেন্ট কাণ্ডে আবার খারিজ শতদ্রু দত্তের জামিনের আবেদন, সামনে এলো আরও চমক দেওয়া তথ্য। জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় চার্জ গঠন আদালতে, লালুর পাশাপাশি অভিযুক্ত রাবড়ি, তেজস্বী, তেজপ্রতাপ। হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত 14 জনের, আহত অন্তত 30 জন। আবার বাজি কারখানায় বিস্ফোরণ, চম্পাহাটিতে গুরুতর জখম 4 জন, উড়ল বাড়ির চাল। 7mm পিস্তল কার্তুজ সমেত তারকেশ্বরে গ্রেপ্তার যুবক, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের চেষ্টা ছিল যুবকের। সন্তানহীনাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে 10 লক্ষ টাকা, বিহারে প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত বহু পুরুষ। কোচবিহারে সব আসন জিতবে বিজেপি, হারানো জমি পুনরুদ্ধারের কর্মীদের চাঙ্গা করছে দিলীপ। উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষণে পাকড়াও প্রেমিক, এখনও অধরা তৃণমূল যুবনেতার 2 সঙ্গী। মুক্তি পাচ্ছে না বিজয় থালাপতির জন নয়াগণ, সেন্সারকে ছাড়পত্রের নির্দেশ দিয়েও স্থগিতাদেশ জারি আদালতের। অসমে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ, গৌরব গয়েগের পাক যোগ জানুয়ারির মধ্যেই ফাঁসের হুমকি হেমন্তের। ক্ষেপণাস্ত্রে অর্জুনের নিশানা, শত্রু বিনাশে অত্যাধুনিক প্রযুক্তি আনল ডিআরডিও। তেজস্বী যাদবকে দেখে মারমুখী তেজপ্রতাপ যাদব, আদালতে লালুর 2 পুত্রের মুখোমুখি সাক্ষাতে বিশৃঙ্খলা পরিস্থিতি। মমতার অভিযোগের পরেই প্রতীকের বাড়িতে পুলিশ, নথি চুরিতে অভিযুক্ত ইডি কর্তাদের চিহ্নিতকরণের কাজ শুরু। কাল আমায় খুন করতে এসেছিল, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালীতে পুলিশের উপর হামলাকাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 12 জন, এখনও অধরা মূল অভিযুক্তরা। আগে আমরা গুলি চালাবো, পরে আলোচনা হবে। গ্রিনল্যান্ড বিতর্কে ট্রাম্পকে এবার পাল্টা হুঁশিয়ারি ডেনমার্কের। ওদের খুব জোরে আঘাত করব, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট। আমাদের অবশ্যই গ্রিনল্যান্ড প্রয়োজন, ট্রাম্পের বিরোধিতায় একযোগে বিবৃতি জারি ইউরোপের ক্ষমতাশীল রাষ্ট্রনেতাদের। আমেরিকার হাতে কোটি কোটি ব্যারেল তেল তুলে দেবে ভেনেজুয়েলা, ঘোষণা ট্রাম্পের। চীন, রাশিয়া, ইরানের জন্য এই সুযোগ বন্ধ। বিশ্বের প্রচলিত ব্যবস্থা ধ্বংস করছে আমেরিকা, ট্রাম্পের কড়া সমালোচনা করলেন জার্মানির প্রেসিডেন্ট ওয়াল্টার। আমেরিকা থেকে আর যুদ্ধকপ্টার অ্যাপাচে কিনবে না ভারত, সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের। চীনের মোকাবিলায় ভারতকে পাশে চায় আমেরিকা, বিরল খনিজ নিয়ে G7 বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতকে। ভোটের বাংলাদেশে রাজনৈতিক হিংসা, বিতর্কিত প্রচারকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ, আহত প্রায় 30 জন।
আমেরিকায় যেতে গেলে এবার বাংলাদেশিদের জমা দিতে হতে পারে $15,000 পর্যন্ত। বন্ড তালিকায় আরো কিছু দেশের নাম। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। ইডির তল্লাশি চলাকালীন লাউডন স্ট্রিটে আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ঢুকে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে একটি নামের তালিকা ছিল বলে খবর, কিন্তু শুধু কি নামের তালিকা? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। বাজেয়াপ্ত করার জন্য সেই তালিকা আলাদা করে রেখেছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা, কিন্তু অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী তা জোর করে নিয়ে যান। এছাড়াও ইডির বাজেয়াপ্ত করার আগে বেশ কিছু জিনিস প্রতীকের বাড়ি থেকে বের করে নিয়ে যায় মুখ্যমন্ত্রী। ইডি সূত্রে দাবি, বেআইনি কয়লা পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখতে আইপ্যাকের দপ্তরে এবং প্রতীকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রতীকের স্টাডি টেবিলের উপরে একটি নামের তালিকা পেয়েছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা। তাতে ছিল শিরোনামও। আর্থিক তছরূপের সঙ্গে সেই তালিকার কারো যোগ রয়েছে কিনা ইডি তা খতিয়ে দেখতে চেয়েছিলেন, তাই ওই তালিকা বাজেয়াপ্ত করার জন্য রাখা হয়েছিল। কিন্তু প্রথমে পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং পরে মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে যান। ইডির দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও নথিপত্র নামের তালিকা তিনি নিয়ে চলে যান। প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী ইডিকে অনেক কিছু বকাবকি করছিলেন। দাবি করেছিলেন তার দলের নির্বাচনী কৌশল চুরি করে নেওয়া হয়েছে। সেই সময় তার হাতে একটি সবুজ রঙের ফাইল দেখা গিয়েছিল। ফাইলটি স্বচ্ছ ছিল, ভিতরে কি রয়েছে বাইরে থেকে একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল অল্প করে। সেখানে একটি নামের তালিকা দেখা গিয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ দাবি করছেন। সেদিন থেকেই এই সবুজ ফাইল নিয়ে মানুষের কৌতূহল বেড়ে গিয়েছে। যদি সেই সবুজ ফাইলে নামের তালিকা থাকে, তাহলে কাদের নামের তালিকায় বা আছে? 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কাদের কোন কেন্দ্র থেকে প্রার্থী করবে সেই তালিকা কি প্রস্তুত করা ছিল? মুখ্যমন্ত্রী নিজেও দাবি করছেন তার দলের নথি প্রার্থী তালিকা নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। আইপ্যাক তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা একটি সংস্থা। সেখানে দলের প্রার্থী তালিকা থাকা অসম্ভব কিছু নয়। ইডি সূত্রে আরো খবর, মমতা যখন গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতেই ছিলেন। সামনে থাকলেও মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি তার কোনো কথা হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছিল ইডির ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। তার কাছে থেকেই জোর করে ডিজিটাল নথি মমতা কেড়ে নিয়েছিলেন বলে আদালতের দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। নামের তালিকা ছাড়া লাউডন স্ট্রিট থেকে আর কি কি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী? ইডি সূত্রে দাবি, একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে যাওয়া হয়েছে। সেগুলিও বাজেয়াপ্ত করার পরিকল্পনা ছিল ইডির। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলাকালীন সেগুলি নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনা বিস্তারিত বর্ণনা করে রিপোর্ট প্রস্তুত করেছেন ঘটনাস্থলে থাকা উপস্থিত ইডি আধিকারিকেরা। তা দিল্লির সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইডির আধিকারিকদের বিরুদ্ধে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়ার সারণী থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এছাড়া ইডি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেছে কলকাতা হাইকোর্টে। পাল্টা তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু ব্যাপারটা এখানে ঘনাচ্ছে যে শুধুমাত্র নামের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? আর যদি শুধুমাত্র নামের তালিকায় হয়, তাহলে মুখ্যমন্ত্রী এই ফাইলের জন্য এত ভয় পাচ্ছেন কেন, বা ছুটে এসে এই ফাইলটাই তার হাতে কেন? এই প্রশ্ন সবার মনে থাকলেও আগামী দিনে পরিষ্কারভাবে বোঝা যাবে। আইপ্যাক ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা এবং রাজ্য প্রশাসনের ভূমিকা বিশদ জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরই প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান রিপোর্ট প্রস্তুত করানো হবে। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি কি ঘটেছিল তা বিস্তারিত জানতে ইডির কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরে দিনই বিস্তারিত রিপোর্ট চলে গেল দিল্লিতে ইডির সদর দপ্তরে। সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাক দপ্তরে এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির যে আধিকারিকেরা তল্লাশি চালিয়েছেন, তারা ঘটনা পরস্পরায় বিস্তারিত বর্ণনা দিয়ে একটি রিপোর্ট তৈরি করছেন। সেটি দিল্লির সদর দপ্তরে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে পাঠানো হতে পারে রিপোর্টটি। ইডি সূত্রে খবর, ঘটনায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ভূমিকা কি ছিল জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও সেদিন কি কি ঘটেছিল তা এর আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ইডি। কলকাতা হাইকোর্টে মামলার নথিতেও তার উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, তল্লাশি চলাকালীন জোর করে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির দপ্তরে পাঠানো রিপোর্টও তার উল্লেখ দেওয়া হয়েছে বলে দাবি। বেআইনি কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির বেশ কয়েকটি জায়গায় ইডি রেড করে। তার মধ্যে কলকাতার 2টি জায়গায় তদন্তে বাধার অভিযোগ তুলেছে তারা অভিযোগ করে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তল্লাশি চলাকালীন গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই মামলা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি আদালতে জানিয়েছে, প্রতীক জৈনের বাড়ি থেকে তল্লাশির সময় একাধিক ডিজিটাল নথি সংগ্রহ করা হয়েছে। বেলা 11টার সময় কলকাতা পুলিশের ডিসি লাউটন স্ট্রিট থেকে বাড়িতে যান এবং বলে অনধিকার প্রবেশের একটি অভিযোগ
অভিযোগ তারা পেয়েছেন। এরপরে ইডির তরফে সকলের পরিচয়পত্র এবং তল্লাশির পরোয়ানা পুলিশকে দেখানো হয়েছিল। ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার কাছে তল্লাশির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হচ্ছিল। এরপর বেলা 12টা নাগাদ ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তল্লাশি অভিযোগে হস্তক্ষেপ না করার অনুরোধ একাধিকবার করা হয়েছিল। ইডির রিপোর্টে দাবি সমস্ত আইন ভেঙে ইডি আধিকারিকের হাত থেকে মুখ্যমন্ত্রী জোর করে ডিজিটাল নথি কেড়ে নেন। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এই সম্পূর্ণ বর্ণনা দিল্লির রিপোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে সকাল 9টা থেকে প্রতীক জৈনের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল তারা, কিন্তু পুলিশকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির নিচে কোনো তল্লাশির পরোয়ানাও দেখানো হয়নি, কেউ দেখাননি পরিচয়পত্র। এরপর সিপি এবং মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যান। এই ঘটনায় তৃণমূলের তরফেও কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। পৃথক মামলা করেছে ইডি। এই দুটি মামলার শুনানি আগামী 14 জানুয়ারি হওয়ার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট।